ইন্ডিয়া বিক্স যখন হাই থাকে সেখানে 50-70 পয়েন্ট থেকে 100 পয়েন্ট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। ইন্ডিয়া বিক্স হাই হওয়ার অবস্থায় দু ধরনের ট্রেড কিন্তু করা যেতে পারে মার্কেটের মধ্যে। এক হচ্ছে ব্রেকআউট ধরনের ট্রেড, দ্বিতীয় হচ্ছে রিভার্সাল টাইপ ট্রেড। কিন্তু সিচুয়েশনটা বর্তমান পরিস্থিতিতে কিন্তু একদমই ম্যাচ করছে না, কারণ আমরা যুদ্ধ পরিস্থিতিতেই আছি। ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ কিন্তু অলরেডি হচ্ছে। গতকাল একটা খবর শোনা যাচ্ছে যে একে অপরের পরমাণু সেন্টারগুলোতে অ্যাটাক করার চেষ্টা কিন্তু করেছে। এর ফলে সোমবার দিন হয়তো গ্যাপ ডাউন আমরা দেখতেই পারি, কিন্তু বিশেষ কিছু কিছু লেভেল বা রিভার্সাল ট্রেড বা ইন্ট্রাডে ফেস প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি বাজারের মধ্যে দেখা যায় যে কোনো সুইং লো বা সুইং হাই ব্রেক করছে, সেখানে ট্রেড কিভাবে করব সেটা আজকের ভিডিওতে কিন্তু আমরা বোঝার চেষ্টা করব। সুতরাং মার্কেটের এই মুহূর্তে সেন্টিমেন্ট কি আছে? নেগেটিভ। খুব তাড়াতাড়ি সিজফায়ার যদি না হয় তাহলে কিন্তু 21,700 লেভেলটা আগামী 2 সপ্তাহের মধ্যেই হয়তো আমরা দেখতে পাবো। এবং মনে হচ্ছে না যে বাজারের মধ্যে খুব স্বাভাবিক একটা কন্ডিশন আছে, কারণ যদি সিজফায়ার হয়ও তারপরও অ্যাসেসমেন্ট হবে কোন দেশের কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার এফেক্ট কি পড়বে, কারণ পুরো ওয়ার্ল্ডকেই কিন্তু এর ভুগতান করতে হবে। আর যদি অ্যাটাকের কথা দেখেন, এই দেখে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি সিজফায়ার হওয়ার কোনো কারণ নেই। যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অলরেডি 4 বছর পার হয়ে গেছে, সেখানে কিন্তু রাশিয়াকে ট্র্যাপ করেছে আমেরিকা এবং ন্যাটোর মাধ্যম দিয়ে। এই সময় আমেরিকাও কিন্তু রাশিয়া চীন মিলে ট্র্যাপ করার কিন্তু চেষ্টা করবে। এবং কতদিন চলে যুদ্ধটা সেটাই দেখার। হ্যাঁ, হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি যুদ্ধ হয়তো 1 মাস 1.5 মাসের পর শুরু হয়ে গেল, সেখানে বাজার আস্তে আস্তে অ্যাবজর্ব করে নেবে, তারপর নর্মাল বিহেভিয়ারই করবে যতক্ষণ না খুব বড় কোনো রকম নিউজ আসছে। তো নর্মাল যুদ্ধটা চলবে। এবং যেমন রাশিয়া ইউক্রেন ওইদিকে দেখছেন, এদিকেও কিন্তু আপনারা ইসরায়েল ভার্সেস আপনি ইরান, আমেরিকা ভার্সেস ইরান, এই যুদ্ধগুলো আপনারা দেখবেন। সময়ের সঙ্গে সঙ্গে এক একটা করে দেশ জড়িয়ে পড়বে এবং তার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে যুদ্ধের যে স্কেলটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সবাই ভাবছিল যে 2000 কিলোমিটার পর্যন্ত মার্ক করতে পারে এইরকম মিসাইল হয়তো ইরানের কাছে আছে। এখন ডিয়াগো গার্সিয়াকে যখন অ্যাটাক করা হয়েছে, মানে মরিশাসের পাশেই একটা আইল্যান্ড আছে যেটা মরিশাসেরই অ্যাকচুয়ালি, কিন্তু ব্রিটিশদের কন্ট্রোলে, এবং ব্রিটিশরা আমেরিকানদের ভাড়া দিয়ে রেখেছে। এটা আমি শর্টে বললাম, ডিটেলসে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। সুতরাং এই যে জায়গাটা আছে ডিয়াগো গার্সিয়া বলে, এখানে কিন্তু আমেরিকান মিলিটারি ইনস্টলেশন হয়ে আছে। আর এই মিলিটারি ইনস্টলেশন ইরান থেকে হচ্ছে 4,000 কিলোমিটার দূর। কিন্তু সেই 4,000 কিলোমিটার দূরেও কিন্তু অ্যাটাক করার চেষ্টা করেছে। হ্যাঁ, মিসাইল হামলা হয়তো হয়নি, কিন্তু অতটা রেঞ্জ আছে এটা বোঝা যাচ্ছে। যেটা হচ্ছে এইখানে না অ্যাটাক করলেও কিন্তু ইউরোপের দেশগুলোতেও অ্যাটাক করলেও করতে পারে। সুতরাং যুদ্ধ কোন পরিস্থিতিতে কোন জায়গায় যাবে কেউ জানে না। এক এক দিন করে নতুন নতুন দিন হচ্ছে, নতুন নতুন ঘটনা ঘটছে, তার সঙ্গে সঙ্গে দেখতে হচ্ছে এবং অ্যানালিসিস করতে হচ্ছে যে এইটা যুদ্ধটা স্কেল কত বড় হবে। দেখা যাক যে আলটিমেট কি হয়। কিন্তু আমাদের যদি ট্রেড করতে হয় তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের ওপর। কারণ এই মুহূর্তে আপনারা খুব বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন এটার ওপর বিশ্বাস করে এখান থেকে ট্রেড ধরতে পারবেন না। কোনো সময় সিজ ফায়ারের অ্যানাউন্সমেন্ট হয়তো হওয়ার চেষ্টা করলো, বা কোনো একটা পজিটিভ নিউজ এলো, বা আমেরিকা হয়তো টেবিল টক করতে শুরু করলো, দেখলেন যে বাজারের মুভমেন্ট ভালো হয়ে গেল, আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হলো। সেটা কিন্তু ক্ষণস্থায়ী, খুব দীর্ঘমেয়াদী কিন্তু হবে না। বাজার যেভাবে পড়েছে গতকালকের ভিডিওতেও আপনার সাথে শেয়ার করেছি, তো বাজারের মুভমেন্ট কিন্তু 21,700 পর্যন্ত ট্র্যাক করার জায়গা আগামী 1-2 সপ্তাহের মধ্যে চলে আসবে। এরকম যদি যুদ্ধ পরিস্থিতিটা থাকে আরামসে আপনারা 21,700, 750, 800 এইসব জায়গা দেখবেন। এই রেঞ্জটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু প্যাটার্ন তৈরি করতে গেলে 17,500 যে জায়গাটা বলেছি সেটা এক্সট্রিম লেভেল। তার আগেও আর একটা লেভেল দাঁড়ায়, সেটা হচ্ছে 19,000, 19,500 এইরকম জায়গায়। নয় 19,500, 19,000 ওই জায়গাটায় দাঁড়াবে, নয়তো 17,500 কাছাকাছি গিয়ে দাঁড়াবে, 500, 550।
তো এই জায়গাগুলো কিন্তু দেখতে পাবেন। এবার যদি কালকের জন্য ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ যদি দেখতে হয়, তাহলে আপনাকে কিভাবে কাজ করতে হবে। মোটামুটি ভাবে বুঝতেই পারছেন যে 50-70 পয়েন্ট 100 পয়েন্ট গ্যাপ আপ গ্যাপ ডাউন হওয়াটা কিন্তু কোনো বড় ব্যাপার না। এবার আমরা এখানে একটা রেঞ্জ দেখার চেষ্টা করব। সেটা কোথায় আছে? সেটা হচ্ছে ঠিক এইখানটাতে। দেখবেন 23,350, ঠিক এই জায়গাটাতে একটা রেঞ্জ বাজার কিন্তু করেছে, ঠিক এই জায়গাটাতে। আর একটা রেঞ্জ তলার দিকে যদি দেখি, তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটাতে, যেটা হচ্ছে 22,930। এটা হচ্ছে দুদিন মিলিয়ে কিন্তু। এবার এই রেঞ্জটার মধ্যে যদি দেখেন যে তলার দিকে বাজার খুলে গেছে, কিন্তু 22,930 ব্রেক করেনি, এই রকম সিচুয়েশন তৈরি করছে, তাহলে কিন্তু এখান থেকে কি হবে, যে আলটিমেট একটা বাউন্স করার কিন্তু বাজার চেষ্টা করবে। হ্যাঁ, স্ক্যাল্পিং আকারে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ধরা যেতে পারে। ইন্টার ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি কোনো ধরনের প্যাটার্ন তৈরি হয়, সেই মুখটাকে ধরা যেতে পারে। এই মুখটা কত দূর পর্যন্ত চলতে পারে? এই উপরে এত দূর পর্যন্ত চলে আসলেও আসতে পারে। তার আগে যদি ব্রেক হয়, তাহলে প্যাটার্নের মাধ্যমেই কিন্তু আপনি বুঝতে যাবেন যে আলটিমেট এইসব জায়গার মধ্যে ব্রেক হবার কোনো জায়গা আছে কিনা, বা কোনো জায়গায় স্টপ হবে কিনা। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে বাজার খুলেছে, কিন্তু 23,350 ব্রেক করতে পারেনি, কিন্তু গ্যাপ আপে খুলে গেছে, বারবার হয়তো দেখলেন যে ট্রাই করছে উপরের দিকে, আবার তলার দিকে, আবার উপরের দিকে, আবার তলার দিকে, এইরকম করতে করতে বাজার হয়তো চলছে। তাহলে ইন্টারডে সুইং লো হাফ অ্যান আওয়ারের কিন্তু খেয়াল রাখবেন। যদি দেখেন যে ইন্টারডে সুইং লো হাফ অ্যান আওয়ার ব্রেক করে দিয়েছে, তাহলে বাজার নিচের দিকের জন্য মুভ করতে শুরু করবে। হ্যাঁ, এখানে একটা হ্যাক আছে। কি আছে? যে বাজার একটা গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে, রেঞ্জ যদি ব্রেক করে সাস্টেন করতে না পারে, তাহলে সুইং লো সেই সময় দেখবেন সেটাকেই কিন্তু ব্রেকআউট পয়েন্ট হিসাবে ট্রেড করতে পারেন। যেমন আগের দিনের যদি আমি ট্রেড দেখাই, মোটামুটি দেখতে পাচ্ছেন যে গ্যাপ আপেই খুলেছে আগের দিন। তার আগের দিন হচ্ছে এই জায়গাটায় তলায় এসেছিল, লাস্ট টাইম একটা বাউন্স করেছে। পরের দিন দেখেছেন গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলেছে, উপরের দিকের জন্য মুভ করেছে। তারপর কি হয়েছে? তলার দিকের জন্য এসছে। তারপর কি হয়েছে? আবার উপরে গেছে। তারপর আবার তলায় এসছে, আবার উপরে করেছে। এখানেও কিন্তু ব্রেক আউট হয়েছে, কিন্তু সাস্টেন করতে পারেনি। সেই জন্যই ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখা কিন্তু খুবই জরুরি। এবার যদি দেখেন তলার দিকের জন্য ট্রেড, তাহলে কি দেখতে পাচ্ছেন? এই সুইংটা ব্রেক করেছে। ব্রেক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এত বড় একটা সুন্দর মুভমেন্ট আমরা পেয়েছি। তারপর একটা বাউন্স হয়েছে, এই বাউন্সটা কিছু ব্রেক করেছে, করেনি। তারপর যদি দেখেন এখান থেকে তলার দিকের জন্য এসছে, এখানে কি প্যাটার্ন তৈরি হয়েছে এই জায়গাটা। যদি ভালো করে দেখেন যে প্যাটার্ন তৈরি হয়েছে, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমরা এই ট্রেডটা এখান থেকে এত দূর পর্যন্ত ক্যাপচার করতে পেরেছি। তাহলে ডাউন সাইডের দিকের জন্য ট্রেড কিন্তু ভালো হচ্ছে, আপ সাইডের দিকের জন্য ট্রেড কিন্তু নয়েজি হচ্ছে। সুতরাং আপ সাইডের দিকের জন্য যদি ট্রেড বেরোয় করতে হয়ও, তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে কি, ছোট কোয়ান্টিটি এবং ছোট প্রফিট, এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করবেন না। যদি ডাউন সাইডের দিকের জন্য ট্রেড বেরোয়, তাহলে অ্যাগ্রেসিভ ট্রেড হতে পারে। হ্যাঁ, সময় সুযোগ বুঝে, একদম মর্নিং এ খুব বড় মুভমেন্ট হবে না, আস্তে আস্তে বেলার দিকে কিন্তু প্যাটার্ন ইন্টারডে প্রেসপাইজেশন অনুযায়ী সাজবে, যেরকম যেরকম সাজবে সেই রকম অনুযায়ী বাজার রিয়াকশন দেবে। তো সুতরাং খেয়াল রাখতে হবে, মোটামুটি মুভমেন্ট পেতে পারেন। এবং যদি দেখা যায় যে এবার গ্যাপ ডাউনে হয়তো বাজার খুলেছে এবং এই রেঞ্জটার তলায় খুলেছে, যেটা হচ্ছে 22,925-30, তাহলে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যতক্ষণ না প্যাটার্ন তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো মুভে আপনি বিশ্বাস করতে পারবেন না। কিরকম? যে ধরুন গ্যাপ ডাউনে খুললো, তারপর একটা হয়তো উপরের দিকের জন্য বাউন্স পেলেন, তারপর বাউন্সটার পর আবার হয়তো কিছুটা নেমে এলো, আবার দেখলেন উপরের দিকে চলে গেছে, আবার দেখলেন তলায় এসছে, আবার হয়তো উপরে চলে গেছে। তো আপনি এই সব জায়গার মধ্যে যখনই ব্রেকআউট খুঁজতে যাবেন, তখনই কিন্তু ট্র্যাপ হয়ে যাবেন। সুতরাং ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন আপনাকে ফলো করতে হবে। যদি প্রাইস অ্যাকশন অনুযায়ী কোনো সুইং লো ব্রেক করে, তাহলে অ্যাগ্রেসিভ। আর যদি সুইং হাই ব্রেক করে, তাহলে হচ্ছে নর্মাল, ছোট কোয়ান্টিটি নিয়ে ছোট প্রফিট। এই জন্যই আর মেন্টালিটি সেট রাখতে হবে যে আপাতত রাইজ অন সেল, এই জায়গাটা আমরা কিন্তু ক্যাপচার করার চেষ্টা করি। এরকম ভাবে কিন্তু ট্রেড বেরোবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও যদি দেখেন, সেম সিচুয়েশন। মোটামুটি আপনারা উপরের দিকে এখানে একটা আপসাইডের দিকের জন্য মুভ দেখেছেন, যেটা হচ্ছে 54,400 এই সব জায়গায়। আবার তলার দিকে যদি দেখেন এই জায়গাটা করে, যেটা হচ্ছে 53,240। তাহলে বাজার যদি গ্যাপ ডাউনে খোলে এই রেঞ্জটার তলায়, তাহলে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন লক্ষ্য করতে হবে, তারপর তলার দিকের জন্য মুভ করতে হবে। যদি এখান থেকে আপসাইডের দিকের জন্য বাজার খোলে গ্যাপ আপে, তাহলে দেখতে হবে লুপ তৈরি করছে কিনা। এইসব রেঞ্জের কাছাকাছি হতেই পারে যে 54,200 কাছাকাছি খুললো,
তারপর ওপরের দিকে কিছুটা মুভ করলো, তারপর দেখলেন যে আবার নিচের দিকে কিছুটা, তারপর দেখলেন ওপরের দিকে কিছুটা, এরকম করতে করতে আলটিমেট দেখলেন মুভমেন্ট চলে। আবার এই মুভটা এই সুইং এর কাছে না খুলে এইখানেও খুলতে পারে, যেটা হচ্ছে সাপোজ ধরুন এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে ৫৩,০০০, ৯৫০, ৬০ এইসব জায়গার কাছাকাছি। তো এইখানে খুলেও এইরকম ডান্স করতে পারে। তো সেই জায়গাগুলোকে খেয়াল রাখবেন, লুপ তৈরি করছে কিনা দেখবেন। যদি লুপ তৈরি করে তাহলে এইরকম মুভমেন্ট কিন্তু আপনারা আবার পাবেন। আর এই তখন ইন্ট্রাডেতে হাফ অ্যান আওয়ার কিন্তু সিলেক্ট করে নেবেন, সেই হিসাবে কিন্তু ট্রেড করবেন। এবার যদি তলার দিকে দেখলেন যে গ্যাপ ডাউনে হয়েছে বা ফ্ল্যাট খুলে তলায় আসার চেষ্টা করেছে, এই সুইং লো হয়তো ব্রেক করলো বা ফ্ল্যাট করলো, করার পর দেখলেন সুইং লো ব্রেক করলো, তারপর দেখলেন যে আপসাইডের দিকের জন্য মুভ হয়ে গেল, তারপর দেখলেন আবার তলার দিকে, তখন আর ব্রেক করতে চাইছে না, তখন সুইং লো গুলোকে কাউন্ট করবেন। যে ব্রেক করতে চাইছে না সেখানে ইন্টারডে প্রাইস প্রাইজেকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে, তারপরেই কিন্তু একটা মুভমেন্ট রিভার্সাল এখান থেকে আপসাইডের দিকের জন্য পেতে পারেন। কিন্তু যদি বড় সড়ো গ্যাপ ডাউন বা গ্যাপ আপ খুলে যায়, তাহলে এই রেঞ্জগুলোর বাইরে, তখন কিন্তু আপনার হাতে ইন্ট্রাডে করার মতন লেভেল বা থাকবে না। তখন কি হবে, তখন ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। আশা করি আজকের দিনে খুব বেশি লেভেল নিয়ে জোর দিলাম না এই জন্যই, যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে কিন্তু লেভেল ডেস্ট্রয় হয়ে যাবে, কিন্তু জায়গাটা যদি বুঝতে পারেন তাহলে ট্রেড করে আপনারা কিছু অন্তত প্রফিট করতে পারবেন। কারণ অলরেডি 50% মানুষ যারা না জেনেই শুধু ইউটিউবের ভিডিও দেখে নতুন নতুন বাজারে পয়সা নিয়ে এসে মানে যেরকম ইচ্ছা ট্রেড করে গেছেন, তারা আজকের দিনে হয়তো ওয়াইপ আউট। কারণ যে যে পজিশনে আছে, যারা যারা যত ভিডিও ক্রিয়েট করেন, যে যে পজিশনে আছেন প্রত্যেকেরই কিন্তু ভিডিও প্রায় 50% ডাউন হয়ে গেছে। তার মানে পাবলিক নর্মালি কিন্তু বাজার থেকে চলে যাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে ক্যাপিটাল নেই, বা বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি কি করবে, কতদূর পর্যন্ত যাবে, বা এই সময় হয়তো গা বাঁচিয়ে সেফ সাইডে বসে আছে, পরবর্তীকালে যখন বাজারে উঠবে তখন দেখবো এই ভেবে। তো এইরকম সিচুয়েশন গুলো চলতেই থাকবে। তার মধ্যে এই জায়গাগুলোকে ফেস যারা করতে পারবে, এগুলো হচ্ছে একটা লার্নিং পারপাস, লার্নিং ফেস। এগুলোকেও যারা যারা ফেস করতে পারবে এবং এখানে টিকে থাকতে পারবে, জানবেন যে আগামী দিনে মার্কেট তো ক্রমাগত তলার দিকে যাবে না, কোনো না কোনো সময় বাউন্স হবে, উপরের দিকের জন্য মুভ করবে, আবার এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে পারে অনেকটাই। সেগুলো আপনাদের সাথে লেভেল আকারে শেয়ার করে দিয়েছি। কিন্তু এইগুলো খেয়াল রাখার পরই কিন্তু কাজ করা উচিত, এবং প্রপার নলেজ নেওয়ার পরই কিন্তু কাজ করুন। তার আগে কাজ করতে যাবেন না, প্রেপার ট্রেডিং করুন। এর থেকে বেটার তো কোনো সলিউশন হয় না। কিন্তু যদি খামোকাই ক্যাপিটাল বা কোনো একটা বড় অ্যাকাউন্ট আপনারা এফডি বলুন, অনেকেই আছেন যে এফডি বা লোন নিয়ে ট্রেড করার জন্য চেষ্টা করেন, সেগুলো করতে যাবেন না, সেগুলোতে ট্র্যাপ হওয়ার চান্সই কিন্তু বেশি। সুতরাং ওইসব ফাঁদে পা না দিয়ে নর্মালি শেখার চেষ্টা করুন, শিখুন, বুঝুন, টাইম দিন, তারপর বাজার কিন্তু সারা জীবনই আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।